আচ্ছা, ভার্বের যে ফরমেশন সেক্ষেত্রে মোটামুটিভাবে তোমাদের প্রথম দিকে যে বিষয় বলা হয়েছিল, তো মোটামুটিভাবে এই যে খাদ, গচ্ছ, তীর্থ, এই ধরনের আমরা রূপ টুপ দেখেছি। আরও কিছু আছে, যেমন ধরা যাক একটা বলা হলো যে পূজ্য। এই রকম আকৃতিগুলো আমরা দেখেছি, এটাকে আমরা ধাতু বলছিলাম বা ভার্ব বলছিলাম। এবার এগুলোর সাথে তি, অন্তি ইত্যাদি সব যুক্ত হয়। এখন বিষয় হচ্ছে যে এই জায়গায় এই যে যেগুলো আছে ভার্ব হিসেবে যেগুলো বলা হচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে আমি বলেছিলাম, বা হয়তো ক্লাস নোটের প্রথম দিকে একেবারে ছিল 6 নাম্বার যেটা ক্লাস আছে, মানে ধাতুরূপের প্রথম দিনের ক্লাস, যেটা প্রেজেন্ট টেন্সের তিয়ন্তি শীত মিম আর ফিউচার টেন্সের ঈশ্বর ঈশ্বন্তিগুলো ছিল, সেখানে মোস্ট প্রবাবলি একটা কথা বলা ছিল যে ক্রিয়াপদের ক্ষেত্রে ডাইরেক্ট বিভক্তিটা যুক্ত হয় না। নাউনের ক্ষেত্রে কি হয়, নর শব্দ আছে, সেখানে নর ও, নর, নর আ, নরা, বা অন্যান্য শব্দগুলো মুনি, মুনি, মুনয়, বা স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে ওরকম নারী, নারী, নারীয়, বা যে কোনো শব্দ, ভগবা, ভগবন্ত, প্রতি ক্ষেত্রে কি মূল যে শব্দ তার সাথে বিভক্তির আকৃতিটা যুক্ত হচ্ছে। ক্রিয়াপদের ক্ষেত্রে কি হয়, এটা ডাইরেক্ট হয় না, মানে সেটা দুটো স্টেপে হয়। তো প্রথমে এখানে যেটা দেখা সেটা হলো ধাতু হলো ক্রিয়াবাচক শব্দ। তো কিছুটা যারা বাংলার কৃত প্রত্যয়গুলো মনে আছে বা বাংলা ব্যাকরণের নলেজ আছে, তারা এই যে বৃষ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু এরকম বলা হতো। তো সিমিলারলি পালিতেও কিছু ধাতু আছে, যেমন এখানে আমরা খাদ, ভাস, পশ্য ইত্যাদি বলা হচ্ছে। এখানে ফুটনোট আছে, এটা ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। এখানে যেটা বলা হচ্ছে এটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে পালিতে ধাতুগুলি হসন্ত দেয়া হয় না। সংস্কৃতের ক্ষেত্রে মানে খাদ যদি ধাতুটা বলা হয়, এটাই হসন্ত দিয়ে বলা হয়, রুটের সাইন এইভাবে দেয়া হয়, ধাতুর চিহ্ন। বদ বললে বদ, অয় হসন্ত এইভাবে দেওয়া হয়। পালিতে কি হয়, সেটা শেষে অকার লাগানো হয়। তো অকার যেটা দেওয়া হয় এটা উচ্চারণের জন্য, কেননা পালিতেই ব্যঞ্জনান্ত শব্দ হয় না, মানে নর্মালি দয়ে হসন্ত দিয়ে এরকম শব্দ হবে না সংস্কৃতের ক্ষেত্রে। এই জন্য এটাকে একটা অযোগ করলে তাহলে হসন্ত উঠে গেল, খাদ বদ এরকমভাবে হবে। আর ব্যবহারের সময় অকার বাদ দিয়ে ব্যবহার হয়, মানে ওয়ার্ড ফরমেশন যখন হবে সেটা আমি দেখিয়ে দেবো, অটা বাদ দেওয়া হয়। রসায়ন ব্যাকরণে এরকম সূত্র আছে, ধাতুর সন্তলোপ নিত স্বরস্ব বলে, মানে যদি একাধিক স্বরবর্ণ থাকে একটা ধাতুতে, তার অন্তঃস্বর লোপ হয়। খা দ এইভাবে লিখলে আমরা কি পাবো, খ, আ, দ, অ। তাহলে একটা, দুটো, দুটো স্বরবর্ণ আছে, অনেক স্বরবর্ণ, একের বেশি, এবং লাস্ট স্বরবর্ণটাকে বাদ দিয়ে নিতে হবে। হলো তো খাদই বলা হোক বা খাদ বলা হোক, দুটো ক্ষেত্রে প্রায় একই অর্থ বোঝাবে, কেননা অটা উচ্চারণের জন্য বসানো হয়েছে, অটা অ্যাকচুয়ালি ওটা কিছু নয়। খাদ, ভাষ ইত্যাদি যেগুলো আছে এগুলো হলো এখানে ধাতু। আর ধাতুর সঙ্গে যেগুলো যুক্ত হয় সেগুলো জেনারেলি প্রত্যয় বলা হয়। প্রত্যয় ধাতুর বিভিন্ন অর্থ বিভিন্ন রূপে প্রকাশ করে, যেমন খাদ ধাতু, তার সাথে তুম হলে আচ্ছা, এটা খাদি তুম, এখানটা পা হবে, খাদিত্বা মানে হচ্ছে খেয়ে, খাদিতুম মানে হচ্ছে খেতে, খাদিতব্য খাওয়া উচিত ইত্যাদি। এই যে ত্বা, তুম, তব্য, মানে যেগুলো জিরার ইনফিনিটিভ বা পার্টিসিপল ছিল, এইগুলো থেকে শুরু করে তি, অন্তি, শীত, মি, ম ইত্যাদি যেগুলো বিভক্তি আছে, এগুলোকেও প্রত্যয় বলা হয়। জেনারেলি এইগুলো ধাতুর পরে যুক্ত হয়। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে
খাদিত্বা, খাদিতুম, খাদন্ত, খাদমান, খাদিত, খাদিতব্য, খাদনীয়, খজ্জল। মানে টোটাল যে জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল যেগুলো ছিল, এইগুলো পালিতে ক্রিয়াপদ এগুলোকে বলা হয় না, এগুলো নাম পদেরই একটা অঙ্গ, নাউন ক্যাটাগরির মধ্যে রাখা হয়। কেন রাখা হয়? জেনারেলি এগুলো ক্রিয়াপদের রূপ অনুসরণ করে চলে না, মানে এদের শেষে তি, অন্তি, শীত, মিমা হয় না। আর ক্রিয়াপদ হচ্ছে কালবাচক হয়, এগুলো টাইমই বোঝায়, কিন্তু ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যেগুলো যুক্ত হয়, তি, অন্তি, শীত হয়, এইগুলো এর শেষে হয় না, কিন্তু এগুলো সব ধাতু থেকে তৈরি হয়, এই জন্য এদের ফরমেশনটা সিমিলার হয়। ভালো করে এগুলো দেখবে, কারণ এগুলো জটিল আছে। এবারে বিভক্তি ধাতুর সাথে যেগুলো যুক্ত হয়, মানে খাদ, তার সাথে তি হলে খাদতি, খাদন্তি ইত্যাদি, এগুলোকে অ্যাকচুয়ালি পালিতে ভার্ব হিসেবে ধরা হয়, মানে ক্রিয়াপদ। ক্রিয়াপদের একটা মানে টিপিক্যাল টার্ম বলা হয় আখ্যাত, আখ হয় যখন আকাত। আচ্ছা, এবারে বহু ক্ষেত্রে ধাতু ও বিভক্তির মাঝে কিছু অতিরিক্ত প্রত্যয় আসে। ধাতুর পরে যা কিছু যুক্ত হয় সেগুলো সবই হচ্ছে প্রত্যয়। এবারে বিষয় হচ্ছে যে ধাতুর সাথে ডাইরেক্ট যুক্ত হয় না অনেক ক্ষেত্রে, ডাইরেক্ট যুক্ত হয় কিছু ক্ষেত্রে। যেমন একটা এক্সাম্পল দেখালে, এই যে যা বলে একটা ধাতু আছে, যা মানে যাওয়া, তো এখানে জাতি, জন্তি, জাসি, জাথ, জামি, জাম, জাতু, জান্তু, জাহি, জাথ, জামি, জাম, এই ধরনের রূপ হচ্ছে। ভবিষ্যৎকালে অতীতকালে হলে জাসি, জাসুং, জাসি, জাসিফ, জাসিং, জাসিম, সি দিয়ে যেটা অতীতকাল হয় সেই রূপগুলো হচ্ছে। এটা 20 নম্বর ক্লাসে আছে, মানে বিভক্তির ভ্যারিয়েশন যেগুলো আছে সেগুলোর উপরে। তো আপাতত এখানে হচ্ছে যে ধাতুর পার্টটা আমরা দেখব, মানে ধাতু তার সাথে বিভক্তি এইটা যুক্ত হয়ে আলটিমেট ক্রিয়াপদগুলো হচ্ছে। তো ধাতুর দিক থেকে কি কি পরিবর্তন হয় সেটা 19-এর ক্লাসে আসে, বিভক্তির দিক দিয়ে কি কি পরিবর্তন হয় এটা 20 নম্বর ক্লাসে আসে। এবং এই দুটি ক্লাসের যে নিষ্কর্ষ যা কিছু আছে তার উপরে আমি চার্ট দিয়ে দেবো। ধাতুরূপের উপরে অলরেডি আমি চার্টটা দিয়ে দিয়েছি, মানে 19-এর ক্লাসের উপরে, যেটা ধাতুরূপের শ্রেণী বা লিস্ট বলে একটা পিডিএফটা আছে। বিভক্তি যেটা হবে সেটা আমি ইমিডিয়েট একটা দিয়ে দেবো, পরে আর একটা আরও ডিটেলসে দেবো, সেটা একটু আমাকে কাজ করতে হবে। প্রথম যেটা দেবো ওটা থেকে মোটামুটি কাজ হয়ে যাবে। আচ্ছা, তো কি হয়? ডাইরেক্ট যুক্ত হয়, একটা কিছু অ্যাড হয়। এবার এই যখন অ্যাড হচ্ছে তখন সেটার একটা ধাতুর আকৃতির পরিবর্তন হয়। এবার এখানে কিছুটা দেখানো হচ্ছে, যেমন ভূ হলো এখানে ধাতু, তার সাথে অযুক্ত হলো, দিয়ে হলো ভব। থা একটা ধাতু, তার সাথে হলো, সেটা চেঞ্জ হয়ে হয়ে গেল তীর্থ। জি তার সাথে না, জি না। ঝা তার সঙ্গে অন্তস্থ ঝায়। কর তার সাথে ও হলে কর। এইখানে যে অযুক্ত হচ্ছে না, য়, ও ইত্যাদি, এগুলো হচ্ছে প্রত্যয়। যা কিছু পরে যুক্ত হয় সেটা হলো প্রত্যয় বলা হয়। তো এদেরকে বলা হয় বিকরণ, এটা একটা টার্ম। এবার টার্মগুলো মনে থাক না থাক, কনসেপশনগুলো রাখতে হবে, যে মেন যে ধাতু যেটা ক্রিয়াবাচক শব্দ, তার সাথে কিছু একটা অ্যাড হলো, তারপরে ফাইনালি গিয়ে বিভক্তি যুক্ত হয়। আচ্ছা, এটা এখানে দেখানো আছে। তাহলে বিকরণ যোগ হয়ে যে আকৃতি তৈরি হয় এবং ফাইনালি যেটার সাথে বিভক্তি যুক্ত হয়, যেমন এখানে আমরা এই যে অযোগ হয়ে ভব পেলাম, তীর্থ, জিনা, ঝায়, কর, এগুলো ডিটেলসে বলা হবে। মানে একটা জিনিস তৈরি হচ্ছে সেইটার সাথে বিভক্তি যুক্ত হয়, মানে ভবতি, ভবন্তি, ভবসি, ভবথ, তিষ্ঠতি, তিষ্ঠন্তি, তিষ্ঠসি, তিষ্ঠত, জিনাতি, জিনন্তি, জিনাসি, জিনাথ, ঝায়াতি, ঝায়ন্তি, ঝায়াসি, ঝায়াথ, করতি, করন্তি, করসি, করথ ইত্যাদি হচ্ছে। এবার অন্যান্য বিভক্তিগুলোতে ওরকম চেঞ্জ হবে। তো এই যে আকৃতি, এইটাকে বলা হয় অঙ্গ। এগুলো সবই সংস্কৃত বা পালি ব্যাকরণের টার্ম আছে, এগুলোকে কৃত্রিমভাবে বাংলায়
বানিয়ে লাভ নেই। ইংরাজিতে টার্ম ব্যবহার হয়, যেমন ধাতুকে রুট বলা হচ্ছে, বিভক্তি কেসেন্ডিং বলা হচ্ছে, অঙ্গ যেটা বলা হচ্ছে এটাকে বেস বলে, বিএসি। তো যাই হোক, তো টার্ম যাই থাকুক না কেন, কনসেপশনটা হলো মেন ব্যাপার। তো এই যে অঙ্গ তৈরি হচ্ছে তার সাথে আলটিমেটলি বিভক্তিটা যুক্ত হচ্ছে। যেমন ভূ, এটা হলো ধাতু, যারা প্রিন্ট করেছে নিচে লিখে রাখতে পারো। অ হলো বিকরণ, ভব হলো অঙ্গ, মানে এইটার সাথে এটা হয়ে এইটা ফরমেশন হলো, এইটার সাথে এবার পি অন্তি প্রভৃতি বিভক্তি যুক্ত হচ্ছে, দিয়ে ভবপি ভবন্তি, এইটা হলো ফাইনাল ক্রিয়াপদ। তো ধাতুর সাথে একটা জিনিস যুক্ত হয়ে একটা ফরমেশন হলো স্টেপ 1-এ, সেটা অঙ্গ তৈরি হলো। সে অঙ্গের সাথে যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন ফাইনাল যে ভার্ব সেটা পালিতে তৈরি হচ্ছে। এই কনসেপশনটা নিয়ে রাখতে হবে, আদারওয়াইজ জিনিসগুলো বুঝতে গণ্ডগোল হবে। আচ্ছা, এবারে এখানে ধাতুরূপের সম্পূর্ণ আকার বলে দেওয়া হয়েছে, এটা মোস্ট প্রবলি তোমাদের নোটে আগেতে ছিল। মানে এই যে আমরা অঙ্গ ব্যাপারটা দেখলাম, এর সাথে এই তি অন্তি শীত মিম ইত্যাদি যুক্ত হয়। আচ্ছা, এবারে 6 নম্বর যে দাগ ছিল, এইটা আমি যে পিডিএফ দিয়েছিলাম ওটা কিছু সমস্যার কারণে লেখাগুলো ঘেঁটে গেছে, আমি পরে লক্ষ্য করলাম। মানে এই টিটা আগে চলে এসেছে বা হয়টা আগে চলে এসেছে, মানে লেখাগুলোকে এরকম ঘেঁটে দিলে যেমন হয় সেই রকম। ওই জন্য আমি এই লেখাটা পুনরায় গ্রুপে দিয়েছিলাম, বলেছিলাম যে লিখে রাখতে, কেননা এই জায়গাটা একেবারেই 6 নাম্বার পয়েন্ট যেটা আছে, তোমরা যেটা প্রিন্ট করে রেখেছো ওটা একদমই দেখবে না, ওটা পুরো ঘেঁটে গেছে, মানে দেখলে জটিলতা তৈরি হবে। আমি যেটা খাতায় লিখতে বলেছিলাম যদি লিখে রাখো তো ভালো, ওখান থেকে দেখো। গ্রুপে দিয়েছি, ওটা পরে লিখে নিতে পারো বা কপি করে প্রিন্ট করে নিতে পারো, যা সুবিধা হয় করো। এখানে যারা খাতায় লিখেছো তারা নতুন লেখাটা দেখবে, আদারওয়াইজ স্ক্রিনে যেটা শেয়ার হচ্ছে সেটা দেখবে। প্রিন্ট আউটে যেটা আছে ওটা দেখলে পুরো জিনিসটা গুলিয়ে যাবে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে বিকরণ যখন যোগ হচ্ছে, মানে এই যে ভূ থেকে ভব, যে ফার্স্ট স্টেপটা যখন হচ্ছে তখন বেশ কিছু পরিবর্তন হয়। প্রথমত তো বিকরণ অনেকগুলো আছে, যেমন ও, আ, না, এইসব যে আছে সেগুলো এখানে দেখা হবে, প্লাস ভিতরেও কিছু পরিবর্তন আছে, যেগুলো এই অঙ্গের আকৃতি অনুসারে 2 ভাগে ভাগ করে মনে রাখা যায়। এটা হলো এই ধাতুরূপ লিস্ট বলে যে ছকটা দেয়া আছে, সেই ছকের জিনিসটা এখানে এক্সপ্লেন করা হচ্ছে। তো এটাকে দুটো ভাগে করা যায়, একটা হচ্ছে অকারান্ত অঙ্গ। শব্দরূপে যেমন আমরা অকারান্ত মানে শেষে অ আছে, ইকারান্ত শেষে ই আছে, যেমন ফল, নগর, মনুষ্য, মহামচ্চ বা অমচ্চ, সমন, এই যে শব্দগুলো সব শেষে অ হচ্ছে। আবার মুনি, রবি, নারী, এগুলো ইকারান্ত, তরু, বধূ, হর্ষকারান্ত বা দীর্ঘকারান্ত শব্দ। জেন্ডার যাই হোক না কেন, মানে লাস্ট সিলেবল বা লাস্ট অক্ষর দিয়ে সেটা দেখা হচ্ছে। তো এইখানে এই যে অঙ্গ যেটা আছে, যেটার সাথে ফাইনাল বিভক্তি যুক্ত হচ্ছে, সেটাকেও আমরা এই অকারান্ত আর অবশিষ্ট, মানে অন্যান্য জিনিস যেগুলো আছে এইভাবে দেখতে হবে। যেমন ভবতি, ভব একটা অঙ্গ, অ দিয়ে হচ্ছে। দিব্যতি, দিব্য, অ দিয়ে হচ্ছে। রুন্ধতি, রুন্ধ, অ দিয়ে হচ্ছে। চোরয়তি, চোরয়, অ দিয়ে হচ্ছে। কিন্তু এইগুলো প্রত্যেকটা আলাদাভাবে তৈরি হচ্ছে। ভব আকৃতি আলাদা, দিব্য আকৃতি আলাদা, রুন্ধ আলাদা, চোরয় আলাদা। এটা তো আশা করি দেখেই বোঝা যাচ্ছে। ভবর সাথে সিমিলার ধরা যাক খাদ, বস, হস, এইগুলো সব সিমিলার আছে। এখানে যুক্তাক্ষর হচ্ছে ডবল, এখানে একরকম হয়, এগুলো নিচে এক্সপ্লেন করা হচ্ছে। অবশিষ্টর মধ্যে যেমন সক্কু নাতি, এখানে না যোগ হয়, কিনাতি না যোগ হচ্ছে, তনতি ও যোগ হচ্ছে, এইরকম। তাহলে নর্মাল অ দিয়ে একটা ফরমেশন, এ একটা ক্লাসের মধ্যে চলে, আর হচ্ছে আ দিয়ে বা ও দিয়ে এই ধরনের একটা ফরমেশন। এবারে
অকারান্ত যে অঙ্গ যেটা আমরা দেখলাম শেষে অ দিয়ে হচ্ছে, এটাকে মোটামুটি 6টা ভাগে ভাগ করা যায়। আমি একটুখানি টপিক কমপ্লিট হলে তারপর স্কোপ দেবো, তখন জিজ্ঞাসা করতে পারবো। তো 6টা ভাগের ক্ষেত্রে কি, প্রথম হচ্ছে অনেক ক্ষেত্রে ধাতুর কোনো পরিবর্তন হয় না। মানে এই যেমন এখানে ভাসতি লেখা আছে, এটা ছকটায় দেখবে লেখা আছে এই ধরনের ভাস, তার সাথে অ দিয়ে হলো ভাস, মানে অ অ্যাড হচ্ছে। এই 6টা যে অঙ্গ প্রতি ক্ষেত্রে একটা শেষে অ থাকবে। ভাস হলো ধাতু, মানে আমি বলেছিলাম যে ভাস যেটা আছে লেখা হয় এইভাবে, কিন্তু ইউজ করার সময় এটা ভাস, অটা কেটে নিয়ে হসন্ত করে নেওয়া হয়। ওই বললাম ধাতুর সন্ত লোপন এক সরস্ব বলে একটা সূত্র আছে এইরকম। তো বেসিক্যালি এইখান থেকে অজয় ভাস, তারপরে তি, খাদ, তারপরে তি, প বিষ, মানে বিষ হলো ধাতু এখানে, তার সাথে অযোগ হয়ে বিষ হলো, তারপরে তি, পবিশতি। ভাসতি মানে বলে, খাদতি খায়, পবিশতি প্রবেশ করে। এরপরে কিছু ক্ষেত্রে ধাতুর প্রথম স্বর ই থাকলে এ হয়, উ থাকলে ও হয়। এই জায়গাটাই অ্যাকচুয়ালি নোটে ঘেটে গেছে, এটা একেবারেই নোটে দেখবে না। স্ক্রিন থেকে দেখো অথবা যারা হাতে লিখে নিয়েছো সেটা দেখো। ই এর জায়গায় এ হয়, উ এর জায়গায় ও হয়, কেবলমাত্র প্রথম স্বরে। যেমন পরি ইস, এটা ধাতু বা এটা ইস বলা যায়, তো ই এর জায়গায় এ হচ্ছে, মাঝখানে একটা অন্তস্থ ঢুকে যাচ্ছে, পরি এস, মানে এটা পরি ইস এরকম হলো না। অন্তস্থ আগম হচ্ছে, ওই যে কি ছিল না একটা মধ্য বর্ণাগম, ইংরেজি টার্মটা কি, লিঙ্গুইস্টিক্সের শর্ট নোটে ছিল সিনকোপ অ্যাপোকোপ, মানে তো লোপ বোঝাচ্ছে। অ্যাপেসিস না অ্যাপারেসিস, মানে আদি বর্ণাগম, মোস্ট প্রবাবলি মানে অ্যাপেসিস হবে। প্রোথিসিস মানে যেটা আদিতে আগম, আর অ্যাপেসিস মানে বোধ হয় মাঝে আগমটা বোঝায়। যাই হোক, তো এইখানে এটা ই এর জায়গায় এ হলো। এবার এই পরই যেটা আছে বা উপরে যে প আছে এগুলো হচ্ছে উপসর্গ, অ্যাকচুয়াল ধাতু হচ্ছে এটা এইভাবে দেখালে ভালো হতো রূপটাকে। তো ইসের জায়গায় এসও হচ্ছে, তাহলে প্রথমে ই আছে, প্রথম যে স্বরবর্ণ সেইটা এ হলো। পরিয়েশতি মানে অনুসন্ধান করে। মুদ ধাতু থেকে হচ্ছে মোদ, উ আছে, উটা হয়ে গেল মোদ, তি আনন্দিত হয়। এখানে এইটার খুব একটা এক্সাম্পল নেই। আচ্ছা, এইটা হচ্ছে এক্স্যাক্ট যেটা তোমরা দেখবে লিঙ্গুইস্টিক্সে অ্যাবলট বলে একটা শর্ট নোট ছিল, সেইখানে যে গুণ বৃদ্ধি সম্প্রসারণ এরকম টার্ম ছিল না, গুণের জায়গায় দেখবে লেখা ছিল যে ই থেকে এ হয় আর উ থেকে ও হয় এইরকম। ওইখানে লিখ থেকে লেখ, ভুজ থেকে ভোজ বা ভোজন, এরকম সব এক্সাম্পল ছিল। তো এখানে এই বিষয়গুলো আসছে। মোদতি আনন্দিত হয়। এবার এটা যথারীতি পরিয়েশতি, পরিয়েশন্তি, পরিয়েশাসী, পরিয়েশত, বা মোদতি, মোদন্তি, মোদসী, মোদত এরকম হবে। এরপরে কিছু ক্ষেত্রে বিকরণ সহ ধাতুর অন্তিম স্বর যদি হর্ষই বা দীর্ঘই থাকে সেটা হয়ে যায় অয়, আর হর্ষও বা দীর্ঘও থাকে সেটা হয় অব। এক্সাম্পল দিলে যেমন জি হলো ধাতু, এর সাথে ওই বিকরণটা হচ্ছে, এখানে লেখা হয়নি। দিয়ে হলো জয়,
জি থেকে চেঞ্জ হয়ে জয় হচ্ছে। এখন কীভাবে হচ্ছে এগুলো মানে অনেক জটিল বিষয়। মোগলান ব্যাকরণের সূত্র আছে লঘু সুপান্তস্য বলে। তো জি থেকে যে হলো, যে এটা জয় অয় হয়ে গিয়ে তারপর এরকম হয়। সংস্কৃত ব্যাকরণে এগুলো নিয়ম আছে। তো এত দূর যাওয়ার দরকার নেই। মোট কথা হর্ষই দীর্ঘই থেকে অয় হয়, হর্ষ দীর্ঘ থেকে অব হয়। তো জি থেকে জয়, এটা হলো বিকরণ, দিয়ে জয়তি জয় করে, মানে সে জয় করে। সো জয়তি, প্রতি ক্ষেত্রে সো হিসেবে মিনিংটা ধরতে হবে। নি থেকে হচ্ছে নয়, নয়তি মানে পরিচালনা করে। নি ধাতু থেকে নেতা শব্দটা আসছে, যে পরিচালনা করে, এবং নায়ক শব্দটাও নি ধাতু থেকেই আসছে, যে যে পরিচালনা করে এই অর্থে, মানে যে আইকন এই অর্থে। এখন তো সিনেমার নায়ক হয়ে গেছে, কিন্তু সেটাই আদর্শ অর্থে শব্দটা প্রয়োগ হতো। আচ্ছা, এরপরে উয়ের উদাহরণ দিলে ক হচ্ছে উপসর্গ, সু ধাতু, সেখান থেকে সু থেকে অব হচ্ছে সব, পশব। পশবতী মানে হচ্ছে প্রসব করে, জন্ম দেয়া, বা এটা বেসিক্যালি উৎপন্ন হওয়া বা উৎপন্ন করা অর্থে প্রয়োগ হয়। সুন্দর একটা শ্লোক আছে, জয়ং বৈরং পশবতী দুঃখং সেইতি পরাজিত উপশন্ত সুখং সেইতি হিপ্পা জয় পরাজয়। তো বাংলা করলে বোঝায় যে জয় বৈরও প্রসব করে, মানে শত্রুতা। যে একজন জিতলে যে পরাজিত হলো তার সাথে শত্রুতা তৈরি হয়। আর এবং বীরন পশাবতী দুঃখং সেইটি পরাজিত, যে পরাজিত হয় সে দুঃখে থাকে। আর যিনি উপশান্ত তিনি জয় এবং পরাজয়, মানে যিনি নির্বাণ বা মোক্ষ লাভ করেছেন, তিনি জয় পরাজয় উভয়ই পরিত্যাগ করে তিনি সুখে অবস্থান করেন। তার কাছে এইগুলো ম্যাটার করে না। এরপরে হচ্ছে, এইটা বোধহয় ট্রান্সলেশনে এসেছিল কোনো এক সালে। কিছু কিছু আছে পালির বারবার আসে, যেমন অক্ষদিন জিনে কোথাও ইত্যাদি। আচ্ছা, ভূ থেকে ভব হচ্ছে, উয়ের জায়গায় অবা হলো, এবার ভবতী। এটা তো তোমরা বোধহয় পড়েছো, ভবতী ভবন্তী, হয় বোঝায়, যেটা সে হয়, তারা হয়, তুমি হও, তোমরা হও, ইত্যাদি। এই দুটো হলো। আচ্ছা, এই তিনটে জিনিস হলো। এই ছকটা তোমাদের দেয়া হয়নি, এটা আমার মোটামুটি, আমি কিছু কাজ বাকি ছিল, এটা প্রায় হয়ে গেছে। তা একবার রিভাইজ করে নিতে হবে, তারপর আমি ফাইনাল দেব। তো আগে একটা দিয়েছিলাম, সেটা থেকে এটা একটু একটু রং চঙে করা হয়েছে, আর একটু মানে সিম্পলিফাই করা হয়েছে জিনিসগুলো। যাই হোক, তো এখানেই বুঝতে পারছো মোটামুটি অ দিয়ে কোনটা হচ্ছে, এটা অকারান্ত অঙ্গ হিসেবে দেখানো হয়েছে। তো এই অকারান্ত অঙ্গের এখানে এটা পুরোটা দেখানো আছে। যাই হোক, এখানটা বোঝা যাবে না, মানে এটা এই ভব যেটা হচ্ছে সেইটা, এটা রক্ষক, এই দুটোই নর্মাল আনচেঞ্জ রূপের। এইটা অন্য জায়গায় আছে, এইটা অন্য জায়গায় আছে। এইটা হচ্ছে আদি, যে ই থেকে এ, উ থেকে ও এর উদাহরণ। যেমন জি থেকে জয়, মানে জি আর, না না না, এটা না, এইটা ব্যাপার, এটা কি দেয়া নেই? আচ্ছা, এটা পুরানোটায় দেয়া আছে। ওখানে দেখবে একটা কলামে অয় হচ্ছে এরকম একটা, আর অব এরকম ছিল মোস্ট প্রবাবলি। যাই হোক, তো এটা তাহলে অ্যাড করলে প্রয়োজন নেই, ঠিক আছে। এইটা ওই এক, মানে একের মধ্যে এক যেটা হচ্ছে আনচেঞ্জ রূপের মধ্যে এই দুটো পড়ছে। অয়ব যেটা দেখানো হলো, বা আর একটা যেটা আমরা মানে পরিয়েশ আর মোদতি, মানে আদি ইকার উকারের পরিবর্তন, আর একটা হচ্ছে অয়ব যেটা হচ্ছে, এই চারটে রূপের এখানে দেয়া নেই। মোস্ট প্রবাবলি এটা আগের আমি যেটা দিয়েছিলাম, যেটা A3 সাইজে বড় করে প্রিন্ট করতে বলেছিলাম, সেইটাতে এগুলো দেয়া আছে যতদূর সম্ভব। আচ্ছা, এবার পরের এগুলো দেখা যাক।
নেক্সট হচ্ছে যে কিছু ক্ষেত্রে শেষে অয় অথবা জ কিংবা মাঝে অনুস্বার যোগ হয়। এই ক্ষেত্রে একটু জটিল আছে, সেটা হচ্ছে প্রথমে অয়োযোগ হলে কি হয় সেটা দেখানো হচ্ছে। তো অয় যখন যোগ হয় তখন এর আগের যে দুটো পয়েন্ট আমরা দেখলাম যে আদি স্বরের ই থেকে এ, উ থেকে ও, এরকম হয়, কিছু ক্ষেত্রে অ থেকে আ হয়ে যায়। এই জিনিসটা আবার হয় এখানে, মানে লাস্টে অয়োযোগ হচ্ছে, আবার প্রথমে ওই চেঞ্জগুলো হচ্ছে। তাহলে দিশ থেকে দেশ হলো, ই থেকে এ, আবার অয় হয়ে দেশ হয়, দেশ হয়তি মানে দেশনা করে। অ ই থেকে এ হলো, চুর থেকে চোর, সেখান থেকে অয় চোরয়, চোরয়তি মানে চুরি করে। কর থেকে কার, সেখান থেকে অয় কারয়, কারায়তি মানে করায়, একটা ভার্ব। গম, সেখান থেকে অয় গময়। এখানে আর গাটা হচ্ছে না, আটা পরিবর্তন হচ্ছে, আদি স্বরের পরিবর্তন হচ্ছে না, গময়তি দিয়ে যায়। এই হলো। এবার এইটা নতুন চকে দেখো এই অয় বলে একটাই দেয়া আছে, বাকিগুলো নেই। পুরানো ছকে মোস্ট প্রবাবলি দেয়া ছিল, চোরে না, এটা আরো বড় একটা তালিকা করেছিলাম, সেটা মানে A3 সাইজেও ধরবে না, ওটা বড় একটা মানে 2-3 ফুটের চার্ট করলে তবে দৃশ্যমান হবে। তো এই জন্য কেটে দেওয়া হয়েছে। যাই হোক, এটাকে এখান থেকেই মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে অন্তিম স্বরবর্ণ যে যদি হর্ষই দীর্ঘই থাকে, মানে আগের নিয়মগুলোর এখানে রিপিটেশন হচ্ছে। এখানে যেমন কি হচ্ছিল অয় বা অব, সিমিলারলি এটা আরও এক স্টেপ এগিয়ে অয়র জায়গায় হয়ে যায় আয়, অবর জায়গায় হয়ে যায় আব। এটা একটা গ্রেডেশনের মতন ব্যাপার আছে। অ থেকে চেঞ্জ হয়ে হয় আ, এই গুণ বৃদ্ধি সম্প্রসারণ যে ব্যাপারটা ছিল তারই এটা একটা এক্সটেনশন। ই থেকে হর্ষই বা দীর্ঘই থেকে চেঞ্জ হয়ে হচ্ছে এ, আরও চেঞ্জ হলে সেটা অয়, আরও কিছু ক্ষেত্রে চেঞ্জ হলে হচ্ছে আয়। এটা লিখে রাখতে পারো, হর্ষ বা দীর্ঘ সেখান থেকে চেঞ্জ হলে ও, আরও চেঞ্জ হলে অব, আরও চেঞ্জ হলে আব। এবার যেটা যেখানে চেঞ্জ হচ্ছে। আর স্বরবর্ণ মানে যেটা বিভক্তির আকৃতিতে তোমাদের বলা হয়েছিল, ধরা যাক এখানে আদি যে লেটার যেখানে উকার আছে, ধরা যাক সু আছে বা ভু আছে, তাহলে ভুয়ের সাথে এই পরিবর্তনটা হবে, মানে সু থেকে সো, ভু থেকে ভো, অব হলে সব, এখানে ভব, আব হলে সাব, এখানে ভাব, এরকম হবে। আর অয়র ব্যাপারটা হচ্ছে যেমন নি যদি নেওয়া হয়, নি থেকে এ হলে নে, আমি লিখেই দিচ্ছি, ধরো এটা চেঞ্জ হলে নে, নয়, নায়। সুয়ের চেঞ্জ হলে সো, সব, সাব। গ্রেডেশনের মতন চেঞ্জ হচ্ছে এটা। আর আদি স্বর মানে ফার্স্ট লেটারের ক্ষেত্রে পরিবর্তনটা হবে, আর অন্তর বললে লাস্টের ক্ষেত্রে এরকম ধরা হয়। আচ্ছা, আর একটা খালি কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে যে যেমন নি ধাতু, এটা একটাই ভাওয়াল আছে, তাহলে এটা আদি ধরবো না অন্ত ধরবো? জেনারেলি ওই আদি স্বরের যেটা বলা হচ্ছে স্পেসিফিক হচ্ছে, তার মানে ওখানে একাধিক স্বর আছে, তবে সেটা ফার্স্টটাকে ধরা হচ্ছে। আর অন্ত বললে লাস্টেরটাকেই সব ক্ষেত্রে এ হবে, মানে এই নিয়ের ন আর ই, এটা এমনি লাস্টে আসে। কিন্তু কোনো ধাতু যদি হয় দ্বীপ, তাহলে দ, ই, প, প এইভাবে হচ্ছে, তাহলে এই ইটাতে গিয়ে কার্য হবে। এই জিনিসটা জটিল আছে। আচ্ছা, এবার এই আবর ব্যাপারটা দেখানো হোক। তাহলে সু থেকে থার্ড গ্রেডেশনে সাব হলো, তার সাথে অয় হলে সাবয়, সাবয়তি মানে হলো সোনাই। আর ভূ থেকে ভাব হলো, তার সাথে অয় হলো ভাবয়, ভাবয়তি মানে বৃদ্ধি হয়, এরকম। আচ্ছা, অয় দিয়ে পরিবর্তন হলো। এবার হচ্ছে জ দিয়ে যোগ হলে পরিবর্তন। জ যোগ হলে কি হয়, যে দ্বীপ যেমন আছে, এটার সাথে জ যোগ হলে তাহলে হয়ে গেল দিব্য, বয়জকলা।
বয় জফলা নর্মালি পালিতে হয় না বলে হয়ে গেল দিব্য। তো দিব্যতি মানে হলো খেলে। কিছু কিছু শব্দ হয়তো মিল পাবে, যেমন এখানে আমি বলেছিলাম যে ক্রিয়াপদের ক্ষেত্রে কিছু না কিছু মিল রেখে মনে রাখতে হয়। দেশয়তি দেশনা করা, চোরয়তি তো চুরি করা বোঝাই যাচ্ছে, কারায়তি করানো, গময়তি নিয়ে যাওয়া, অসতমা সদ্গময় অসৎ থেকে সতের পথে নিয়ে যাও, এই এই সেম ক্রিয়াপদ। সাবয়তির যেটা হচ্ছে দেখবে শাবক শব্দটা তোমরা পেয়েছো, বা পালিতে শাবক হয়। শাবক মানে কি? বুদ্ধ শাবক, অগ্র শাবক, এরকম শব্দগুলো ছিল না হিস্ট্রিতে? শাবক মানে শিষ্য, এবং পার্টিকুলার বোঝাচ্ছে যে শোনায় সে হলো শাবক, যে করে সে কারক, যে দেখে সে দর্শক, যে খায় সে খাদক, যে শোনায় সে হলো শাবক, মানে বুদ্ধের শিষ্য। এবং অগ্র শাবক মানে প্রিচারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, ওই যে ধর্মসেনাপতি সারিপুত্র মৌদ্গল্যকে অগ্র শাবক বলা হতো, তো শিষ্যদের মধ্যে তারা প্রধান ছিল। এইরকম ভাবায়তির ব্যাপারটা একটু আলাদা। বাংলায় ভাবনা যে শব্দ হয় সেটার সাথে এখানে নয়, ওটা বৃদ্ধি অর্থেই পালিতে প্রয়োগ হয়। দিব্যতির ব্যাপারটা বলতে গেলে এটা একটাই শব্দ আমার খেয়াল আসছে এখান থেকে, সেটা হচ্ছে এই দূত বলে একটা শব্দ আছে। এই শব্দটা কেউ শুনেছ? এটা কিন্তু দূত না। যাই হোক, তো দয়ে জফলা দীর্ঘ দূত যে শব্দটা হয়, এইটার অর্থ হচ্ছে পাশা খেলা, মানে পাশা, যেটা জুয়া। দূত ক্রীড়া শব্দটা দেখবে মহাভারতের অনুবাদ দেখতে গেলে মহাভারতের যে হয়েছিল পাশা খেলা, ওইটি দূত ক্রীড়া বলা হয়। দয় জফলা দীর্ঘ। তো এই যে খেলা করা বোঝায় দ্বীপ ধাতুটা, এইটা থেকে এই শব্দটা আসছে। খেলা মানে এখানে পাশা খেলা অর্থে এইটা প্রয়োগ হচ্ছে শব্দটা, এই দ্বীপ ধাতু থেকেই আসছে। যাই হোক, আচ্ছা, এবার কুদ ধাতু মানে হচ্ছে যেটা ক্রুধ সংস্কৃতি, তার সাথে কুদ থেকে হলে কুদ্ধ, ধয় জফলা। ধয় জফলা পালিতে হয় না, জয় জয় হয়। মধ্য যদি মধ্য হয় তাহলে কুদ্ধ হলো কুজ্জ। কুজ্জ হলো এখানে অঙ্গ, এখানে তিটা দেয়া হয়নি, তো যাই হোক, কুজ্জতি মানে সে ক্রুদ্ধ হয়। তে কুজ্জন্তি, সো ত্বং কুজ্জাসি, তুমি কুজ্জত, এইভাবে চলছে রূপগুলো। তারপর তুষ ধাতু, তার সাথে হলে তুষ্য থেকে তুষ্য, ছয় ছয়, মানে তুষ্ট হওয়া। তুষ্যতি, এটা অঙ্গগুলো দেখানো হয়েছে, সৌতুষ্যতি, সে সন্তুষ্ট হয়, এইরকম। তারপরে পটি যুক্ত পদ ধাতু, পদ্য হলো, আর দয় জফলা জয় জয় হয়ে পদ্য, পটিপদ্য অনুসরণ করা। পটিপদ্যতি মানে অনুসরণ করে, সে অনুসরণ করে। তে পটিপদ্যন্তি, তং পটিপদ্যসি, এরকম চলছে। এরপরে ঝায়ের সাথে অন্তস্থ হলে ঝায় মানে ধ্যান করা, গায়ের সাথে অন্তস্থ হলে গায় মানে গান করা। এইখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এইগুলোর ক্ষেত্রে মানে বয়ে বয়ে যুক্তাক্ষরটা পরিবর্তন হয়ে গিয়ে হচ্ছে, তো এখানে ডাইরেক্ট ইয়টা হিসেবে থাকছে। ওই সংজ্ঞায়ন শব্দ পেয়েছো, বা ঝায়তি মানে ধ্যান করা পেয়েছো হয়তো কোথাও, এটা আগে বোধহয় ছিল। মানে ওখানে ডাইরেক্ট ঝায় বলে ক্রিয়াপদ বলা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল হলো ঝা হলো ধাতু, তার সাথে ইয় যোগ হয়ে ঝায় হচ্ছে। গা হলো ধাতু, তার সাথে ইয় হয়ে গায় হচ্ছে। এই জন্য এই ঝান বা গান শব্দটা পাওয়া যায়, ধ্যান এবং গান, এই অর্থে। এই হলো। আর হচ্ছে অনুসার যোগের, অনুসার যোগের বিষয়টা এটা বেশ জটিল আছে। সেটা হচ্ছে যে অনুসারটা মাঝে যোগ হয় কিরকম, যেমন রুদ একটা ধাতু, রু এর মাঝখানে হলে রুং, মাঝখানে অনুসার এলো একটা। অনুসার যেটা আসছে, অনুসারটা কি হয়, পরবর্তী যে বর্গ তার মানে পঞ্চম বর্গ হয়ে যায়, মানে পঞ্চম বর্ণ হয় বর্গের, বর্গীয় পঞ্চম বর্ণ। তাহলে অনুসারের পরে ধ আছে, ধ হচ্ছে কি, ত থ দ ধ, ত বর্গ, ত বর্গের 4 নম্বর আছে। অনুসারটা তখন কি হবে, ত বর্গেরই 5 নাম্বার বর্ণ হয়ে যাবে।
দিয়ে হয়ে যাবে এটা রুন্ধ। এটা লেখা নেই এখানে, এটা ওই ধাতুরূপ লিস্টের ছকটায়, এই যে ছকটা দেওয়া হয়েছিল এইখানে দেখো, এই যে মূল বলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মানে আসলটাই আছে, পরিবর্তন কিছু হচ্ছে না, আনচেঞ্জ। এবং খাদ তার সাথে অ হলে খাদক। আদি স্বরের পরিবর্তনের ক্ষেত্রে ই থেকে এ হয়, ইস থেকে এস হলো, শেষে তারপর অ যোগ হচ্ছে। আর এগুলো সব হচ্ছে এই অকারান্ত অঙ্গের, মানে প্রতিটার ক্ষেত্রে লাস্টে একটা অ থাকবে। ই থেকে এ দেখানো হলো, উ থেকে ও, আদি স্বরের পরিবর্তন, এই যে ফার্স্ট ইটা এ হচ্ছে, উটা ও হচ্ছে, মুদ থেকে মোদ হলো। তারপরে অন্তঃস্বরের পরিবর্তন দেখানো হলো, হর্ষই দীর্ঘই থেকে অয় হচ্ছে, জি থেকে জয়, নি থেকে নয়, জি হর্ষই নি দীর্ঘই, হর্ষ দীর্ঘের জায়গায় অব, সু থেকে সব, আর ভূ থেকে ভব। এটা হলো। আচ্ছা, তারপরে যেটা এই মাত্র যেটা বলা হচ্ছিল সংযোগ হচ্ছে, কি কি সংযোগ হয়, একটা অয়র সংযোগ হয়, সেটা এখানে দেখানো হলো, যেটা গময়, দেশয়, চোরয়। এখানে আরো দুটো দেখানো হলো না, যেটা হলো আয় এবং আব হয়। ওটা কি ছিল এক্সাম্পলটা ওখানে, আয়টা বোধহয় ছিল না, আয়তে কি ছিল, না না, এখানে আয়ো দেয়াই হয়নি, এ খুব রেয়ার, ইউজ হয় না। আবর উদাহরণটা দেওয়া ছিল যে সাবেতি, মানে সাবায়তি, যেটা সু থেকে আসছে, সু থেকে সাব, মানে সাপ তার সাথে অয়, বা অয়টাকে আমরা অয় প্লাস অ হিসেবে লিখছি, মানে এটাকে স্পষ্ট দেখানোর জন্য যে শেষে অটা একটা আছে, সাবায়তি, এটা এক্সট্রা এক্সট্রা হচ্ছে। হয় ওই নি ধাতু থেকে বোধ হয় নায়তি এরকম একটা কিছু হয়, ইউজ হয় না, মানে এগুলো সব এটা বলার বিষয় যে ওই 20 পর্যন্ত ক্লাসে যা কিছু আছে এখান থেকে তোমাদের ফরমেশন নিয়ে আর অসুবিধা হবে না। মানে যে কোনো জিনিস পড়তে গেলে এর মধ্য থেকে শুধু রেকগনাইজ করতে হবে। কেউ যদি মুখস্থ করে রাখতে পারো তো খুবই ভালো, না যদি হয়, সেই জন্যই এই এত ছকটকগুলো করা, যে ইনস্ট্যান্ট যাতে দেখে নেওয়া যায়। 20 নাম্বার ক্লাসে যেটা বানাচ্ছিলাম, যেটা এখনো বানানো হয়নি, ওটা আমি প্রিভিয়াস যেটা আছে ওটা দিয়ে এ করে দেবো, পরে আমি একটা দিয়ে দেবো। তো ওটার হেডিংটা বেশ একটা ভালো রাখা হলো, যে আখ্যাত বিভক্তি রূপ দর্পণ, যে অনেক বড় শব্দ, কিন্তু মিনিং বোঝাচ্ছে যে আখ্যাত মানে ক্রিয়াপদ, ক্রিয়াপদের যে বিভক্তি হচ্ছে সেটার রূপের দর্পণ। রূপ মানে তো বোঝা যাচ্ছে ফরমেশন, দর্পণ মানে যেটা দেখা যায়, ইনস্ট্যান্ট এই রূপটা এখানে দেখা যায়। তো ওইটা উদ্দেশ্য, মানে ওইটা দেখে নিলে ওখান থেকে সবটা পাওয়া যাবে, মানে এই গ্রামার ক্লাসের নোট ফটো অতটা ঘাঁটতে হবে না, সময় লাগবে 2-3 দিন লেগে যাবে করতে। কন্টেন্টগুলো জোগাড় করতে হয়, তারপর সেটাকে এক জায়গায় বসানো, তারপর এডিটিং করতে আরও সময় চাই বেশি, ওটাকে একটা ভিজুয়ালি যাতে খুঁজে পাওয়া যায়, সহজে বোঝা যায়, সেটা আনতে হয়। যাই হোক, তো এইখানে এইটা এক্সট্রা একটা হচ্ছে ওই আব যেটা, আর এটা ওপরে কেন দেওয়া হলো, যাই হোক। তো এর ক্ষেত্রে দিব্য একটা হচ্ছে, আর ঝায়, মানে একটা যুক্তাক্ষরের পরিবর্তন হয়ে যাচ্ছে, যুক্তাক্ষর হয়ে একটা ডায়ালেক্ট যোগ হচ্ছে। আর এখানে এই রুদ্ধার ক্ষেত্রে এই যে রুদ আছে, রুন্ধ, রুন্ধ এইভাবে আসছে, অনুসারটা ন হল। ওখানে বোধহয় আরও কয়েকটা এক্সাম্পল ছিল, যেমন লিপ ছিল, এখান থেকে হলো লিঙ্গ প, প হচ্ছে পবর্গ, তাহলে লিম্ব ময় হয়। আরও বোধহয় ছিল বিদ ধাতু ছিল, লিম্পতি মানে হচ্ছে লেপন করা বা লিপ্ত হওয়া, এরকম বোঝায়। রুন্ধতি মানে রোধ করা, বাধা দেয়া। আর বিদ মানে পাওয়া বোঝায়, তো ওটার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের, এই যে বিদ, বিন্দ, বিন্দ, আর এটাকে কম্বাইন করে নিলে এইভাবে লেখা হবে বিন্দ, এইভাবে মাঝখানে অনুসার যোগ হয়ে এটা হচ্ছে। তো
তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অযোগ হচ্ছে, যোগ হচ্ছে বা মাঝে অনুসার যোগ হচ্ছে, তারও আবার ভিতরে ভ্যারিয়েশন আছে, এগুলো এখানে দেখানো হবে। এতে যাওয়া যাক। আচ্ছা, এবারে হচ্ছে কিছু ক্ষেত্রে বিশেষ রূপ দেখা যায়, মানে পূর্ববর্তী নিয়মগুলোর বাইরে, যেমন থা সেটা এক্সট্রিম চেঞ্জ হয়ে গেল তীর্থ, পা থেকে হলো পিব, এরকম কিছু কিছু আসে। যেমন আরও বললে সদ ধাতু সেটা থেকে সিদ হয়, মানে যেটা নিঃসদ ধাতু সেটা হলো নিষিদ, হয়তো দীর্ঘই হলো এখানে। এরকম আরও কিছু কিছু আছে। এই জন্য নিষিদ মানে বসা যে ক্রিয়াপদ আছে, নিষিদতি মানে বসে, তার জিরান্ডে দেখবে নিষজ্জ ছিল, জিরান্ডে বা যোগ হয়, তো নিষদ যে ধাতু, এই সদের সাথে যোগ হলো, সদয়জফলা হলো দিয়ে সজ্জ, মানে এটা নিষিদ ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদ যেটা হচ্ছে, কিন্তু সেটা নিষিদতি থেকে নিষিজ্জ হলো না, হলো নিষজ্জ। এই নিষজ্জটা হচ্ছে তার কারণ মূল ধাতুটা হচ্ছে নিষদ আছে, সিদ হলো তার ওই বিকরণ যোগ হওয়ার পরে যে আকৃতি পরিবর্তন। তিষ্ঠতি মানে থাকে, এখানে অর্থটা লেখা হয়নি। পিবতি মানে পান করে। আর দা থেকে দদর যেটা বিষয়, এটা হচ্ছে ডবল হচ্ছে, দা থেকে মানে দাও হয়, দও হয়, এটা দান করা বোঝায়। দা ধাতু থেকে দান শব্দটা আমরা পাচ্ছি, আবার দদতি বা দদাতি এই রূপটাও এখানে তৈরি হচ্ছে। তো এইটা, এই যে লিস্ট আছে এখানে দেয়া হয়েছে, যে বিশেষ রূপের একটা হচ্ছে এই যে আদেশ হচ্ছে, লোপ আগম আদেশ, এটা লিঙ্গুইস্টিক্সের জায়গায় আমি বলেছিলাম, তো চেঞ্জ হচ্ছে, এটা রিপ্লেসমেন্ট হচ্ছে, থায়ের জায়গায় তীর্থ হলো। আর একটা হচ্ছে দিক্ত, মানে এটা অ্যাকচুয়ালি দা ছিল, সেটা দা হয়, সেখান থেকে চেঞ্জ হয়ে দদা একটা রূপ হয়, আর একটা দুটোই হয়ে গিয়ে দদ হয়, মানে প্রথম আটা উঠে গেল দিয়ে দদা হয়, অথবা দুটোই উঠে গিয়ে দদা হয়। দদাতি বা দদতি পালিতে দুটোই রূপ হয়। দদাতি হতো সংস্কৃতে দেখবে বিদ্যা দদাতি বিনয়, বিনয় দিয়াতি বাপ্তম ইত্যাদি এরকম লাইন আছে, সেই রকম পালিতে এরকম দদাতি বা দদতিও হয়, দদন্তি বে যথা শব্দম যথা প্রসাদনম, এরকম হয়, মানে দদন্তি মানে তারা দান করে, এরকম হচ্ছে, একটা ডবল হয়ে হয়। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলি, যে মানে তোমাদের গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেখানে এত ডিটেলসে কিছু আসবে না, আর কোথায় কি ভিতরে চেঞ্জ হচ্ছে এগুলো যে মানে পুরো পুঙ্খানুপুঙ্খ মুখস্থ রাখতে হবে তা না, কিন্তু এটা যত ভালোভাবে বোঝা যাবে তত ফরমেশনগুলো রেকগনাইজ করতে সুবিধা হবে। আর যদি কারোর মানে বুঝতে অসুবিধা হয় বা দেখা যাচ্ছে এটা তৈরি করার সময় নেই, সেক্ষেত্রে ওই যেটা বললাম যে ওই 19 ক্লাসে দেখবে সমস্ত এই যে ক্যাটাগরিগুলো যতগুলো দেখা হচ্ছে মোটামুটি সবগুলোরই টোটাল যে রূপগুলো দেয়া আছে, মানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, পঞ্চমী, সপ্তমী ইত্যাদিতে, তো ওইখান থেকে তোমরা ওগুলো যদি রিডিং পড়ো মিনিং সহ দেয়া আছে, যেমন শব্দরূপে মিনিং সহ দেয়া ছিল, মুনি মানে একটি মুনি, মুনয় মুনিরা, বা ওখানে গিরি শব্দ দেওয়া ছিল বোধহয়, গিরি গিরয়, একটা পর্বত অনেকগুলো পর্বত। তো এখানেও ক্রিয়াপদের ক্ষেত্রে একদম মানে এখানে ধর সো দদতি সে দান করে, তে দদন্তি তারা দান করে, ত্বং দদসি তুম্ভে দদত, অহং দদামি ময়ং দদাম ইত্যাদি ইত্যাদি রূপগুলো সব দেওয়া আছে। তো ওগুলো যদি অর্থ সহ পড়ো সেটাও মোটামুটি কাজে দেবে। আচ্ছা, এই হলো। এরপরে পড়ে থাকছে যে কিছু ক্ষেত্রে বিকরণ লুপ্ত হয়, তো কিছু যুক্ত হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি এখানে এটা সেপারেট একটা ক্লাস করলে ভালো হতো, মানে শ্রেণী করলে, কিন্তু ট্র্যাডিশনালি যে ব্যাকরণ আছে সেখানে বলা হয় যে অই যুক্ত হয়, তারপর অটা আবার উঠে যায়, এই জন্য এটা এইখানে এইভাবে বলা হয়েছে। অ্যাকচুয়ালি এটাকে ধরা যায় যে এখানে কিছুই যুক্ত হচ্ছে না, কিন্তু
এখানে একটা জিনিস হয়ে থাকে, সেটা হলো ই এর জায়গায় এ হয়, উ এর জায়গায় ও হয়, মানে যে গ্রেডেশন চেঞ্জ, গুণ বৃদ্ধি সম্প্রসারণ, অ্যাবলটের দেখবে ছিল বলা যে এখানে ভারতীয় ভাষাতে এই পরিবর্তনগুলো হয়। তো ই এর জায়গায় এ বা উ এর জায়গায় ও, এই পরিবর্তনটা হয়। তো এক্ষেত্রে একটা হচ্ছে আকারান্ত হয় ফরমেশন, যেমন যা থেকে জাতি, মানে যায়। ধরো এরকম বা ধাতু আছে, বাতি মানে বয়, বয়ে যায়, যেটা বাতাস বয়ে যায়, গন্ধ বয়ে যায় হাওয়ার সাথে, এইরকম হয়। বাতি দেবেশ উত্তম, এরকম একটা শ্লোক ছিল। ওই চন্দনং তগরং বাপি উৎপলং গথ বর্ষিকি তেসং গন্ধ, না এটা না, বাতি দেবেশ উত্তম বলে একটা এরকম ছিল, মানে যারা সজ্জন ব্যক্তি তাদের মানে গুণ চতুর্দিকে প্রসারিত হয়, শ্লোকের অর্থটা যে ফুলের গন্ধ, ফুল চন্দন মানে সুগন্ধি, তার গন্ধ বাতাস যেদিকে হয় সেই দিকে হয়। কিন্তু যারা সজ্জন ব্যক্তি, তাদের যে গুণ সেটা মানে চতুর্দিকে বাতাসে প্রবাহিত হয়, এরকমভাবে একটা শ্লোকটা ছিল। এগুলো কালে ভদ্রে ট্রান্সলেশনে থাকে। ধর্মপদে পুষ্পবর্গ যেটা আছে, পুষ্পবর্গ চতুর্থ বর্গে এরকম আছে। তোমাদের সিলেবাসে 1, 2, 3 এই তিনটে আছে, যেটা পরে পড়ানো হবে। আর সিলেবাসের বাইরে যে চতুর্থ বর্গে এই যে শ্লোকটা বলা হচ্ছে। আচ্ছা, এ হলো। এবার জি ধাতু যে ছিল সে, তার আর একটা জয়তি হচ্ছিল, তার আর একটা জি থেকে যে হয়, মানে জয় করে। একারান্ত এখানে ফরমেশন আছে, জেতি জেন্তি জেসি জেথ জেমি জেমা, এরকম। তারপরে কথয়তি চোরয়তি, মানে অয় দিয়ে যে রূপগুলো হচ্ছিল সেইগুলো প্রত্যেকটা অয়র জায়গায় পালিতে এ হয়। বা এটা অ্যাকচুয়ালি এটাকে এইভাবেও বলা যায় যে জয়তি যে হচ্ছে, জয়টা যে হলো, মানে সম্প্রসারণে দেখবে অয়র জায়গায় এ হয়, একটা নিয়ম ছিল। কথয়তি থেকে কথে হচ্ছে, এটা ওই ওই কেসটা হচ্ছে এখানে, দিয়ে কথে ফরমেশন হলো, দিয়ে তার সঙ্গে এবার তিয়ন্তি যুক্ত হচ্ছে, যে কথেতি কথেন্তি কথেসি কথেত কথেমি কথেম, এটাই নতুন যে ছক আছে সেখানে দেয়া হয়েছে। যেমন এই যে চোরে তু চোরেন্তু চোরেহি, এইভাবে। আর এইখানে এই যে যেতু জেন্তু, এইখানে একখানা দেয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে উ এর জায়গায় ও হয়, যেমন হু হলো ধাতু, সেখান থেকে হচ্ছে হো, হতি হন্তি হসি হত হমি হম। কিন্তু জিরান্ডের ক্ষেত্রে আমরা পাচ্ছি হুৎপা। এই হুটা এলো কোথা থেকে? ধাতুটা যদি হো হতো তাহলে এটা হু তো হওয়ার কথা না, অ্যাকচুয়ালি ধাতুটা হু, এইটা ক্রিয়াপদের ক্ষেত্রে হো হয়। আর এই একটা ক্লাসিফিকেশন হলো, মানে একটা আ দিয়ে ক্লাসিফিকেশন, একটা এ দিয়ে, একটা ও দিয়ে, আর হচ্ছে ব্যঞ্জনান্ত ক্লাসিফিকেশন। ব্যঞ্জনান্তের একটাই কেবল ধাতু আছে, সেটা হলো অস ধাতু। এই অসের সঙ্গে ডাইরেক্ট তি যোগ হচ্ছে, মানে এখানে কোনো অহ যোগ হচ্ছে না, দিয়ে হলো অস্থি। অস্থিটা পরিবর্তন হয়ে হচ্ছে অর্থি, ছয়ে তয়ে 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 হয়। তো এইটা রূপটা যদি দেখানো হয়, এটা একটুখানি এইটাকে দেখিয়ে দিই। আকারান্ত, ও বাবা, এটা একটু চেঞ্জ করা হয়েছে এখানে, মানে এখানটা পুরোটাই আকারান্ত উকারান্ত বলে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা পরে দেখা যাবে, খেয়াল হয়। যাই হোক, এখানে হচ্ছে এই যে ডাইরেক্ট যোগ হচ্ছে ইয়া, মানে যা থেকে তৈরি হচ্ছে এইটা, ডবল হয়ে যেটা হলো সেটা তো আগে দেখানো হয়েছে, নাটা পরে আছে। এই যে এ দা থেকে দে, যে বা চৌরয় থেকে চড়ে, এই তিনটে হচ্ছে একারান্ত ফরমেশনের মধ্যে হচ্ছে, যেটা এইখানে দেখানো হলো। আর এইখান থেকে এই হু যেটা হচ্ছে, এইটা হচ্ছে ওই লুপ্ত বিকিরণ বলে যে অংশটা ছিল। কত নাম্বার পয়েন্ট এটা? 6 নাম্বার। এইটা হচ্ছে 6 নাম্বারের, এইটা অস থেকে ডাইরেক্ট হচ্ছে, এটা 6 নাম্বারের, এটা 6 নাম্বার, এইটা এটা
এইটা হচ্ছে 6 নাম্বার। তো এইখানে এইগুলো হচ্ছে, এগুলোর সাথে তারপরে তিয়ন্তিগুলো যুক্ত হচ্ছে। এটা 19-এর ক্লাসের যে পুরো নোটটা যখন পড়বে, ওখানে প্রত্যেকটাই জিনা যে রূপ হচ্ছে, হয়তো জিনার জায়গায় অন্য কোনো ধাতুও থাকতে পারে, অনুরূপ বুঝতে পারবে আশা করি, না অ্যাড হচ্ছে, হেডিংয়ে দেয়া আছে জিনাতি জিনন্তি জিনাসি জিনাত জিনামি জিনামা, একদম অর্থসহ এগুলো দেয়া আছে। ওটা পুরোটা পড়তে হবে, মানে এটা একবারে বুঝে নিলাম সেরকম হবে না, তো রিভাইজ করলে মোটামুটি একটা আয়ত্তে আসবে। আর অস্থি বলে যেটা বলা হলো, সেটার টোটাল রূপটা এখানে মোস্ট প্রবলি দেয়া ছিল কি, হ্যাঁ, এই যে অস ধাতু এখানটা লেখাই হয়নি। অস ধাতু এখানে হওয়া বোঝায়, হওয়া বা থাকা। ও এটা শুধু পঞ্চমীর থেকে রূপগুলো দেয়া আছে, ঠিক আছে, এটা আমি পরে বলে দিচ্ছি। তো এই তু অন্তু হিত সেইটার জায়গায় অর্থু সন্তু অসি অর্থ অস্মি অস্ম এরকম একেবারেই অন্য রকমের রূপ হয়। আর এইটা তোমাদের দু তিনবার এসেছে, অসধাতুর রূপ এসেছে, মানে ওই ফার্স্ট পেপার গ্রুপ বি এর যে লিখতে হয় শব্দরূপ এবং ধাতুরূপ, কনজুগেশন বলে লেখা টার্ম থাকে, ওইটাতে এই অসধাতুর রূপ দু একবার বোধহয় এসেছে। আর এটা মোটামুটি ইউজ হয়, পরে যখন ট্রান্সলেশন মহাপরিনির্বাণ সূত্র ইত্যাদি হবে তখন মোটামুটি বুঝতে পারবে যে যাবতীয় যে নাউন এবং ভার্বের যে ফরমেশনগুলো ছিল এইগুলো সব ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় প্রয়োগ হচ্ছে। আর দুটো লাস্ট পড়ে আছে এখানে, সেটা হচ্ছে অবশিষ্ট হিসেবে একটা না যোগ হয়, যেমন জি ধাতু, সেটার সাথে না হলে জি না তি, এইরকম হচ্ছে। কি ধাতু তার সাথে না হলে কি না তি, কেনে, এটা জয় করে বোঝাচ্ছে। আচ্ছা, অস্থির এখানে অর্থটা বলা হয়নি, হয় বা থাকে। আর কিছু ক্ষেত্রে ও হয়, যেমন তনতি, মানে তন হলো ধাতু, তার সাথে ও অ্যাড হচ্ছে, তনতি। কর হলো ধাতু, তার সাথে ও হচ্ছে, করতি। এছাড়া আরও আছে, যেমন শক ধাতু আছে, এটাই শকতি হওয়ার কথা, কিন্তু কটা ডবল হয়ে যায়, দিয়ে শক্তি হয়, শক্তি শক্তি। শক্তি মানে সমর্থ হয়, শক্তি সে সমর্থ হয়, সে পারে, এরকম বোঝায়। তে শক্তি এইরকম। একটা না দিয়ে রূপ হচ্ছে, একটা হচ্ছে ও দিয়ে রূপ হচ্ছে। ও এখানে এটা আমি পরে আপডেট করেছি, এটা তোমাদের যেটা দিয়েছিলাম ওটা ব্লু করা ছিল বলে প্রিন্ট করলে কালো হয়ে যাবে, আর এটা আরেকটু কারেকশান করে আমি দিয়েছি। নতুন পিডিএফটাও আমি দিয়ে দেবো, পার্টিকুলার এই পেজটা প্রিন্ট করে নিতে পারো সেক্ষেত্রে, অথবা এইটাকে প্রিন্ট করে নিলেও হয়, এইটা থেকেও মোটামুটি হয়ে যাবে। এইটা এইখানে যেটা আছে এটা এক্স্যাক্ট ক্লাস নোটে যেমন আছে সেই রকমই, হুবহু সেই রকমভাবে এই ভাগগুলো দেয়া আছে। আর সেপারেট যেটা আমি পিডিএফ দিয়েছি, এইখানে যেটা হয়েছে, এইখানে এই আকারান্ত উকারান্ত হিসেবে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে, মানে যেটা যেভাবেই ফরমেশন হোক না কেন অঙ্গগুলো, মানে অকারান্ত অঙ্গ মানে শেষে শুধু অ থাকবে, আকারান্ত মানে শেষে আ থাকবে। এবার শেষে আ থাকবে সেটা 5 নাম্বার নিয়মে এর হতে পারে, বা এটা বোধহয় এটা 6 নাম্বার নিয়ম, এটা বোধহয় 5 নাম্বার নিয়মে যেটা ছিল, না এর হচ্ছে এটা বোধহয় 7 নাম্বার নিয়মে ছিল লাস্ট যেটা ছিল। মানে আকারান্ত অঙ্গ যেগুলো হচ্ছে সেটা 3টে এখানে একবারে দেয়া হয়েছে, তো এইটাও মনে রাখলে একটা কাজে দেবে। আর ওই নোটের যেটা ক্লাস অনুযায়ী যেটা আছে সেটা দুইভাবে দুদিক দিয়ে মনে রাখলে আমার মনে হয় আরেকটু সুবিধা হবে। এখানে উকারান্ত অঙ্গ বলে দেয়া হয়েছে, অ্যাকচুয়ালি ব্রু হয়, ব্রু মানে বলা বোঝায়, ব্রুতি, ব্রুন্থি, ব্রুষি, ব্রুথ, ব্রুমি, ব্রুম, এরকম হয়। তমহং ব্রাহ্মণং ব্রুমি, এরকম ইয়ে আছে, ব্রাহ্মণ বর্গের কিছু কিছু শ্লোক আছে, ওই আমি তাকেই ব্রাহ্মণ বলি, ব্রুমি মানে আমি বলি,
এরকম ধাতু। একারান্ত অঙ্গের ক্ষেত্রেও এটা যেমন এই দুটো তিনটেই 6 দিয়ে হচ্ছে। ওকারান্ত অঙ্গের ক্ষেত্রে এটা 6 দিয়ে হচ্ছে, এটা 7 দিয়ে হচ্ছে, মানে ও অ্যাড হলো। আর ব্যঞ্জনান্ত যেটা আছে এটা 6 দিয়ে হচ্ছে। তো টোটাল মানে বিভক্তিটা যোগ করার আগে লাস্ট যে অংশটা সেটা কীরকম হবে এইটা তার হলো তালিকা। এই জন্য ধাতুরূপের বিভিন্ন অঙ্গ হিসেবে বলা হয়েছে। এই লাস্টে যেমন আছে সেই অনুযায়ী চেঞ্জগুলো হয়। এটা 20 ক্লাসটা যখন হবে তখন আরও ভালো করে বোঝা যাবে। যেমন অতীতকালের জন্য নর্মালি আমরা কি জানি, ই, ইংসু, এইগুলো সব অ্যাড হয়। ই, ইত্থ, ইং আর হচ্ছে ইম। নর্মালি অকারান্ত যে অঙ্গ তারপরে এইগুলো হয়। তো অকারান্ত অঙ্গের যেগুলো আমরা এখানে যতগুলো দেখছি, এতগুলো যে আছে, খাদি, খাদিংসু, খাদি, খাদিত্থ, খাদিং, খাদিং হ, এইটা এইসব জায়গায় ওটা অ্যাকচুয়ালি পরিয়েশও ছিল। তাহলে পরিয়েশি, পরিয়েশিংসু, পরিয়েশি, পরিয়েশিত্থ, পরিয়েশিং, পরিয়েশিম। মোদি, মোদিংসু, মোদি, মোদিত্থ, মোদিং, মোদিম, এরকম হবে। জয়ী, জয়িংসু, জয়ী, জয়িত্থ, জয়িং, জয়ীম। নয়ী, নয়িংসু, এরকম হচ্ছে। পশবী, পশবিংসু, পশবী, পশবিত্থ, ভবী, ভবিংসু, ভবী, ভবিত্থ, গময়ী, গময়িংসু, গময়ী, গময়িত্থ, দেশয়ী, দেশয়িংসু, দেশয়ী, দেশয়িত্থ, দিব্যি, দিব্যিংসু, দিব্যি, দিব্যিত্থ, ঝায়ী, ঝায়িংসু, ঝায়ী, ঝায়িত্থ, রুন্ধি, রুন্ধিংসু, রুন্ধি, রুন্ধিত্থ, তিট্ঠি, তিট্ঠিংসু, তিট্ঠি, তিট্ঠিত্থ, বা দদি, দদিংসু, দদি, দদিত্থ ইত্যাদি সব হচ্ছে। মানে লাস্ট যে অঙ্গের যে আছে সেটা অনুযায়ী এই অ্যাডিশনগুলো হয়। কিন্তু এইখানে যে আকারান্ত অঙ্গ যে আছে এবং পার্টিকুলার আকারান্ত অঙ্গের এইটা, একারান্ত অঙ্গের এই দুটোই, আর এদিকে ওকারান্ত অঙ্গের মধ্যে এইটা, এই যে স্টার যেগুলো বসালাম, এর যখন অতীতকাল হয় তখন দেখবে সি দিয়ে একটা হয়। আমি ট্রান্সলেশন ক্লাসে বোধহয় লিখেও দিয়েছিলাম। এর জাস্ট আগে একটা করে প্রায় সি চলে আসছে। সি, সুং একটু আলাদা হলো। সি, সিদ্ধ, সিং আর সিংহ, এই গ্রুপগুলো হয়। এটা পরের ক্লাসটাতে দেখানো হবে। স্টারগুলোর ক্ষেত্রে তাহলে কী হবে এগুলো বলে শোনাচ্ছি। দেখো, ধরো জাসি, জাসুং, জাসি, জাসিত্ব, জাসিং, জাসিংহ। এইখানে জেসি, জেসিংসু, জেসি, জেসিত্ব, জেসিং, জেসিংহ। চোরেসি, চোরেসুং, চোরেসি, চোরেসিত্ব, চোরেসিং, চোরেসিংহ। হো, এটা একটা অ্যাড হয়। অহসি, অহেসুং, অহসি, অহসিত্ব, অহসিং, অহসিং। তো লাস্টের অঙ্গের শেষে কি আকৃতি আছে সেটার সাথে বিভক্তির পরিবর্তনটা একটা তৈরি হয়। মানে এই একদিকে হচ্ছে অঙ্গ, এটার একটা ক্যাটাগরি হচ্ছে, আবার বিভক্তি যেটা যোগ হচ্ছে তিয়ন্তি, তারও আবার আলাদা চেঞ্জ হয়। তো ক্রিয়াপদ ভীষণই জটিল জিনিস। পালি এবং সংস্কৃত উভয়ের ক্ষেত্রেই এই ক্লাসটা একবারে দেখানো হচ্ছে। যাই হোক, তোমাদের অসুবিধা থাকলে আমি পরে এটা আর একবার ক্লাস নিয়ে নেবো রিভাইজ হিসেবে। তাছাড়া ছকগুলো থেকেও আশা করি অনেকটা জিনিসটা সরল হবে। ক্রিয়াপদ ভীষণই জটিল, সংস্কৃতে আরও বেশি জটিল। মানে একটা নাগালের মধ্যে আনতে গেলে 2-3 বছর লেগে যাবে, এত জটিলতা আছে। তো এখান থেকে এই ব্যাপারটা মোটামুটি হলো। আর পরের যেটা বলার, এই 19 ক্লাসের পরবর্তী যে অংশটা আছে এটা ওই যেটা বললাম পুরোটা করে দেয়া আছে। যেমন এই মূল অঙ্গ বলে যেটা দেয়া আছে এটা একটুখানি নতুন যে ছকটা দেওয়া হলো সেটা থেকে আলাদা। তবে আশা করি বুঝতে অসুবিধা হবে না। বদ তার সাথে অ হয়ে বদ হচ্ছে, মানে এটা আনচেঞ্জ যেটা সেইটা। তো তার এবারই সো বা নরবদতি, সো বদতি মানে সে বলে, নরবদতি মানুষটি বলে। ত্বং বদসি তুমি বলো, অহং বদামি আমি বলি। এবার প্রতিটায় পঞ্চমী, সপ্তমী, ভবিষ্যৎ, অতীতকাল ইত্যাদি এগুলো দেয়া আছে। অনুরূপে আরও এখানে বেশ কিছু ফরমেশন দেওয়া আছে, এগুলো থেকে বাড়িতে প্র্যাকটিস করলে করতে পারো। উপসংকমতি,
পক্ষমতি, নিক্ষমতি, এগুলো একদম টিপিক্যাল যেগুলো পালি যে আছে তার রূপ এগুলো। মানে পালিতে যে ধরনের ক্রিয়াপদ ব্যবহার হয় সেইগুলো এখানে সিলেক্টেড রাখা হয়েছে। এগুলো অন্তত রিভাইজ করতে পারো, মুখস্থ না থাকে। তারপরে আদি ইউ থেকে এও, তাহলে পরিয়ে স্বরূপটা দেয়া হয়েছে। সপরিয়ে সতীশ, সে খোঁজে, বা খুঁজে, খোঁজে লিখলে ভালো হতো, যাই হোক এই হলো। তারপরে ওই যে মুদ যেটা ছিল, সৌমোদতি, সে আনন্দিত হয়। তারপরে অন্ত ইউ থেকে অয়র পরিবর্তন, জয়তী, সৌজয়তী, সে জয়লাভ করে। মানে যেগুলো ছকে দেখানো হলো পুরো সব ধাতুরূপটা দেখানো হয়েছে এখানে। অনুরূপ আরো কিছু এখানে রূপ দেয়া আছে। ও এটা তো হচ্ছে না, এই জায়গাগুলো না, এটা 3-4 বার করে দেখলে তবে মাইনর জিনিসগুলো হবে। এই জায়গাটা হচ্ছে ওই একারান্ত যে অঙ্গ ছিল 6-এর দাগের একারান্ত অঙ্গ, সেইটার মধ্যে এটা পড়বে। মানে যেটা জেতি বলে যেটা ছিল সেটার মধ্যে এটা আসবে। আর এই সয়তি নয়তি এই দুটোই অয়র মধ্যে চলে আসছে। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারবে। সি থেকে সয়, তারপরে টিটাকে বাদ দিলে যেটা পাওয়া যাবে সেইটাকে নিয়ে বিচার করতে হবে। আচ্ছা, ভূ থেকে ভব, অবর রূপ দেওয়া হয়েছে এখানে, সো ভবতি, সে হয়। তারপর সংযোগের রূপগুলো দেওয়া হয়েছে। প্রথমে অয়, দেশয়, সুদেশয়তি, সে দেশনা করে বা উপদেশ দেয়। এইখানে জ যেটা আছে ওইখানে দিব্য দেয়া ছিল, এখানে বিদ থেকে দেয়া হয়েছে। বিদের সাথে জ হলে বীর্য হলো, মানে বি দয়জা ফলা, তা থেকে জয়ে জয়ের বীর্য, মানে যেটা এই পটিপদ্ধতি ছিল দয়জা ফলা থেকে জয় জয় হচ্ছে, এখানে সিমিলার। সৌবীর্যতি, সে থাকে, দিয়ে সমস্ত রূপগুলো আছে। তারপরে এখানে এটা ওটা হেডিং করা নেই। আচ্ছা, হেডিংটা আছে কিন্তু এটা বোল্ড হয়নি। তো ঝা য় হলে ঝায়, ধ্যান করে। সোঝায়াতি, সে ধ্যান করে। তারপরে যে অনুসার অ্যাডিশনের যেটা ওখানে রুন্ড ছিল এখানে ভুজ দিয়ে দেয়া হয়েছে। তো ভুজ থেকে ভুঞ্জ, তারপরে ভয়স ইঙ্গ হয়ে গেল। জ হলো চ বর্গের বর্ণ, চ ছ জ জ ইয়, ইঙ্গ হলো দিয়ে জ, ভুঞ্জ, কম্বাইন করে নিলে হলো ভুঞ্জতি। এই সমস্ত রূপ দেয়া হয়েছে। তাছাড়া আমার মনে হয় তোমাদের মধ্যে যারা প্রাথমিক পালি ভাষা শিক্ষা পূর্ণানন্দ সমনের বইটা পড়েছো কিছুটা টেক্সট রিডিংয়ের জন্য, ওখানে দেখবে এই যে এই জিনিসগুলো ছিল ওখানে কিছুটা। আচ্ছা, এখানে পায়ের জায়গায় পিব হচ্ছে, মানে বিশেষ রূপের যেটা ছিল থা তীর্থ পা পিব, সেইটা পিবতি পিবন্তি বলে রূপ দেয়া আছে। এখানে মনে আরো কিছু এক্সট্রা রূপ টুপ দেয়া হয়েছে, যাই হোক। আচ্ছা, দা থেকে দদা হচ্ছে ডবল রূপের যেটা, দদাতি দদন্তি দদাসি দদত, এরকম। আর লুপ্ত বিকিরণ ইয়া যেটা আছে, সো ইয়াতি তে ইয়ান্তি, আকারান্ত যেটা ছিল একটা সেটা। আচ্ছা, জেতির রূপটা এখানে দেওয়া আছে, একারান্ত যেটা মানে 6-এর দাগ যেটা, এখানে হচ্ছে 1-6 বলে লেখাও আছে অবশ্য। তারপরে দেশেতি দেয়া হয়েছে এখানে। ওকারান্ত অঙ্গের মধ্যে এখানে হো দেয়া হয়েছে, হতি হন্তি হসি হতো। আর অস দেয়া হয়েছে ব্যঞ্জনান্ত যেটা লাস্টে ছিল, অর্থি সন্তি অসি অর্থ, এটা একটু ইরেগুলার রূপ হয়। আচ্ছা, না দিয়ে অ্যাডিশনের রূপটা দেয়া হয়েছে 2 নাম্বার, মানে অবশিষ্ট অঙ্গ যেটা, জিনাতি জিনন্তি। এখানে এক্সট্রা একটা দেয়া হয়েছে পাপুনাতি বলে। আর ও দিয়ে হচ্ছে কর দেয়া হয়েছে, ওখানে তনতি ছিল, তন দিয়ে লাস্টে, একদম লাস্টে যে ছিল তার জায়গায় কর দিয়ে করতি হচ্ছে।
আচ্ছা, এখানে কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, ঠিক আছে। এটা আম, এই 19 পর্যন্ত ক্লাসের যে এখানে জাস্ট আরেকটি কথা বলার, সেটা হচ্ছে যে এইটার হলো যে আহ, যদি থিওরিটিক্যাল জায়গাগুলো কারোর মনে নাও থাকে, এই যে এতগুলো প্রায় এখানে 15-16খানা ধাতুরূপ আছে বা আরও বেশি হবে, সমস্ত অর্থ সহ দেয়া আছে। এগুলো যদি পড়ো, সেখান থেকেও মানে ধাতুরূপের জায়গাটা একটা সড়গড় হয়ে যাবে। ভিতরে কোথায় কি চেঞ্জ হচ্ছে সেটা মনে না থাকলেও মানে একটা কি বলবো, একটা চোখ সেট হবে বা একটা মাথায় আইডিয়া আসবে যে হ্যাঁ এইরকম একটা হয়। আমারও যে সমস্ত ধাতুরূপ মনে আছে তা না। মানে এই যে 20 ক্লাসটা, এটা তো মানে রীতিমতো আমাকে আরও পড়াশোনা করতে হবে এটা নিয়ে। পড়েছিলাম যেসব বই থেকে, সেগুলোতে সব কিছু ছিল না, পরে আরও অনেক কিছু বই দেখলাম। তো পড়াশোনা করে আবার বানাতে হবে, কিন্তু পরের সপ্তাহে ক্লাসটা এগিয়ে নিয়ে গিয়ে লাভ নেই। তার জন্য যতটা আছে আমি দিয়ে দিচ্ছি, পরে একটা এক্সটেনশন হিসেবে ক্লাস বা ওই ছকটা দিয়ে দিলে আশা করি সেখান থেকে জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্তই রইল।